فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قلبه في القلوب. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى واستغفر الله إن الله غفور رحيم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم كل بني آدم خطاء خير الخطائين التوابون. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. محترم আমাদের হায়াত কারো হায়াত বাড়ে না। একবারে বাচ্চাটা দুনিয়াতে আজকে আসলো আমরা মনে করি সে বড় হইতেছে না সেও ছোট হইতেছে। যারা আমরা একেবারেই কবরের পরে আমরা একেবারেই ছোট হয়ে গেছি। हो रही है उम्र मिसले बर्फे कम रफ्ता रफ्ता चुपके चुपके कम। खाजा अजील हसन হাকিমুল উম্মাত হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আখাসুল খাস খুলাফাদের একজন খাজা আজিজুল হাসান মজদুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাটা আমাদের শোনাতেন। हो रही है उम्र मिसले बर्फे कम रफ्ता रफ्ता चुपके चुपके दम মানে হায়াত বরফের মতো। বরফ দিলে কেউ কাজে লাগায় বিভিন্ন কাজে লাগতে পারে আর নাহলে এমনি কৈলাসে শেষ হয়ে যায়। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আরেকটা আশা করছে হাত্তা মান্না দেশে রুখসাত হো গাই আপকো আজাব আপকো খালওয়াত হো গাই। এটা যখন শুনেছি হযরত থানভীকে নিজের মুর্শিদ আরো বলতে মায়া থা মুর্শিদ কে জেরে সায়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সেটা শুনেছি হযরত হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আজিজুল হাসান আমার তো এত অর্থ নাই, আমি থাকলে তোমাকে 1000 রুপিয়া ওই জমানায় থানভীটার এনাম দিচ্ছে, যদি থাকতো আমি 1 লক্ষ রুপিয়া তোমাকে হাত্তা মান্না দিল সে রুখসাত হো গই अब तो आजा अब तो खलवत हो गई। আজকে আজিজ শান যিনি জলসা এত বড় আজিমুস শান জলসা বহু উলামায়ে কেরাম বাংলাদেশের মুহাদ্দিসিনে কেরাম মুফতিয়ানে কেরাম মুতামিমিন হযরত বিশেষ করে বাংলাদেশের বর্তমান জামানার ওয়াইজিন হযরত ওনারা এখানে আসছেন। বিভিন্ন মাদ্রাসার মাহফিলে
একজন পাওয়াও মুশকিল হয়। আর এখানে বহু আছে, যাদের একজন একজন তালাশ করতে হয়, তারা এখানে ডজন হয়ে গেছে। আজিব হুসান টাইমটা আসরের পর, আমি সূরা আসর তেলাওয়াত করছি। মাযহাবের বড় ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন কালামে পাকের মধ্যে 114টা সূরা, বড় ছোট বড় 114টা সূরা। ছোট সূরার মধ্যে একটা সূরা সূরা আসর, বলে আসর। হাজার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জত যদি 113টা সূরা নাযিল না করত, শুধু একটা ছোট্ট সূরাটা সূরা আসর, তাহলে উম্মতের জন্য হেদায়েতের জন্য কাফি আসা হয়েছে। আসরের বহুত কথাবার্তা আছে, আর আসর নামাজের কথা আছে। কসম করতেছেন আমাদের সমাজে নিয়ে, বলে আসর জমানার কসম করতেছেন আমাদের ব্যাপার নিয়ে। সমস্ত মানুষ ইন্না ইনসানা লাফি খুসর, ধ্বংসের পথে। এরপরে মালিক আসের মালিক মেহেরবানি করে আবার কিছু বের করে নিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। নাদেরকে বের করে নিয়ে আসছেন সবাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা ফাতারিল আযীম। মুখলিস তারাও খতরার মধ্যে আছে। মাযহাবের বড় ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতেছে একেবারে শেষ সময়, ইন্তেকালের সময় চলে যাবে দুনিয়া। এই সমাজে একটু হুশ আসে, আবার বেহুশ হয়ে যায়, এটা আলামত ভালো। তো উনি বেহুশির মধ্যে আবার হুশ আসছে। হুশ আসলে বলতো কি আবি নাহি আবি নাহি, এখন না, এখন ওনার আওলাদেরা, ওনার শাগরিদের রশিদেরা, ওনার মুরিদেরা, হযরত আমরা তো কলমার তালকিন দিই আপনাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলেন, আমাদের জবাবে আবি নাহি আবি নাহি, এখন না, এখন আমাদের কি আমাদের বুঝতেছে। শোনো, তোমাদের কলমার ওই জায়গাতে বলিলে শয়তান কমবক্ত, শয়তান মর্দুদ আমার পাশে আয়সা বিভিন্ন রকম আমাকে কথা বলতেছে। ইমাম ইমাম মাযহাবের ইমাম ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জমদা है हम्बली हूँ ताहे दुर्रा पीठ पर खाने के बाद उंगलियां जब शन हो जाए तो होता है मालिकी शाफिए होता है मगर घर से निकल जाने के बाद। चार इमामेर की अवस्था रही আজকে আমাদের কি অবস্থা? সামান্য অর্থ সামনে আসলে সামলাতে পারি না, কোথায় চলে যেতেছে। আমাদের ইমামরা কি করে গেছে, ইমামরা কি করছে? ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছে আমরা কলমার তালকিন দেই, আপনি বলেন এখন এখন এখন। উনি তার জবাব দিতে, শোনো, তোমাদের কথায় না, শয়তান মর্দুদ আমাকে এসে বলতেছে ইমাম তুমি তো পার হয়ে গেছো, তুমি তো একেবারে জান্নাতে চলে গেছো। ওর জবাবে বলছি না না না, এখনো না, এখনো না, আমি এখনো পার হই নাই। যে পর্যন্ত ইমানের সহিত আমার রূপটা বের না হবে ওই পর্যন্ত আমার কোন নিশ্চিত কিছু নাই। এত ভয় করতে আমাদের ইমাম, আমাদের মাযহাবের বড় ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনারা আল্লাহ তাআলাকে কত ভয় করতেন। উনার জমানাতে
আরবের বাদশারা বাইতুল্লাহ দরজা খুলে দিয়েছিল ওনার জমানায়। উনি যখন গেছে হজ করতে দরজা খুলে দিয়েছে, ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়ছিল। এই নামাজটা 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন 1 রাকাতের মধ্যে। এক পায়ে দাঁড়াইয়া 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আরেক পায়ে দাঁড়াইয়া 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করছেন। আমাদের ইমাম কেমন ছিল বাগদাদের জেলখানার মধ্যে? উনি তোমার অন্যায় করে জেলখানা যান নাই, ওনাকে একটা বড় ওহদা বর্তমান বাংলাদেশের সমস্ত মন্ত্রীগিরি রাষ্ট্রপতিগিরি একখানি করে দেয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কাজীউল কুদাতের ওহদার সমর্থন। ইমামকে এই ওহদাটা বাগদাদের বাদশা নিতে বসছিল, বাদশা মনসুর। উনি শুনেলেন, না না আমি তো উপযুক্ত না, আমি এটা উপযুক্ত না। উনি বলছেন, না, বর্তমান পৃথিবীতে বাগদাদের কাজী হওয়ার উপযুক্ত আপনি একমাত্র। না তাহলে আমি উপযুক্ত না। আবার বলছে, তাহলে মিথ্যা কথা বলি? আমি বলছি আমি উপযুক্ত না, আর তোমরা বলো আমি উপযুক্ত। মিথ্যা কথা বলি? এই মিথ্যু করে বাগদাদের প্রধান বিচারপতি বানাইবা? এইটাই ওনার অন্যায়। আজকে শরীয়তের হক মাসালাতে বলতে গেলে এটা বড় অন্যায়। সরকার কাছে অন্যায়, মন্ত্রীর কাছে অন্যায়, র্যাবের কাছে অন্যায়, পুলিশের কাছে অন্যায়, আর্মির কাছে অন্যায়। শরীয়তের হক বলতে গেলে, কথা বলতে গেলে অন্যায় মনে করে। আমার ইমাম আজম রহমতুল্লাহ কাজী কুজাত বাগদাদের প্রধান বিচারপতি হায় না ইচ্ছা করে আরো নিজের উপরে মিথ্যার তহমত আছে। আমি মিথ্যা করতে বলি, তাইলে এই মিথ্যুকে কাজী বানাই না, ওনাদের শাস্তি করতো, কঠিন শাস্তি করতো। শাস্তি করে চলে যেত। বাগদাদের জেলখানায় 2টা চোর আসতো, 2টা চোর আসতো। আইসা গভীর রাত্রে ইমাম সাহেবকে দেখতে আসতো বাগদাদের জেলখানায়। আইসা বলতো, হুজুর আমরা এলাকায় এই বাগদাদের জেলে আসি, চুরি করে জেলে আসছি। আমরা চুরি করছি, ধরা পড়ছি, জেলে দিচ্ছি। আপনি কিন্তু চুরি করে জেলে আসেন না। আপনার শরীয়তের হকের পরে কাজীর খোঁজা নেন নাই, জেলে দিচ্ছি। আপনাকে যে শাস্তি দেয়, আমাদের চোর আমাদের কেমন শাস্তি দেয় না। এখনো বাংলার জেলখানার মধ্যে উলামায়ে কেরামকে যেইভাবে সরকার শাস্তি দেয়, চোর চোরটা সুদখোর গোটখোর মদখোর জেলে যাইতেছে, ওদের সাইডে ওদের শাস্তি হতে মানে রাইখো আসতেছে সামনে। তারা ইজান কাশাফাল গোবার আফারসুন তাহতার জিলিকে হেমা আসতেছে, আসতেছে কামা তাদিনু তুদা, যা করছি তাই আমার সামনে আসতেছে, আসতেছে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি 2টা নওজোয়ান, এই যুব সমাজ বেশি লেখা যায় এখানে, 2টা যুবক আসতো রাত্রে জেলখানা আসতে। হুজুর আপনি কিন্তু চুরি করে এখন অন্যায় করে জেলে আসেন নাই, আমরা কিন্তু চুরি করে আসছি। আপনাকে যে মাইট দেয় আমাদেরও সেই মাইট দেয় না, আপনি না আমার ভুলে যান। তখন থেকে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি যখন দিন হইলে জল্লাদের আসতো, মারতো, ওনার ঠোঁট 2টা হরকত মাইনা। যখন জল্লাদেরা চলে যেতেছে, একদিন এসে বলছে, হুজুর আমরা কিন্তু আপনাকে আমাদের স্বেচ্ছায় মারি না, আমাদের হুকুম দিয়ে রাখছে, আপনাকে এতটা বৃত্তি দিতে হবে, আমরা হুকুমের তাবেদার, আপনি কি আমাদের বদদুয়া দেন? না না, তোমাদের বদদুয়া দেবো কেন? তাহলে আমরা যখন আপনাকে মারি, আপনার ঠোঁটটা যে লড়তে থাকে,
ইমাম আজম রহমতুল্লাহ বলছেন, আমি তখন দুটা চোর এনে দোয়া দিই, দুটা চোর এনে দোয়া দিয়ে তোমাদেরকে দোয়া দিই না, তোমার অভিযায় আমি দুটা চোর এনে দোয়া দিই, চোর এনে দোয়া দেন। এই চোর বোঝায় তোমরা যখন মাইনা চলে যাও, রাত্রে যখন গভীর হয়ে যায়, ওই চোর দুইটা আমার কাছে আসে, আইসা মানে আপনি কিন্তু এরকম 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 এটা খাবার না। চোরের আপনি দোয়া দেন, সে চোর দুটা কোথায়? বলছে বাগদাদে তোমাদের এই জেলখানার মধ্যেই আছে, যদি একটু দেখাই দেন। ওই চোর দুটা আমরা দেখবো না, না দেখাবো না, চোর দুটা দেখাবো না, আছে তোমাদের এই জেলখানাতে আছে। ওরা আমাকে সান্ত্বনা দেয়। আমাদের ইমাম কেমন ইমাম ছিল, উনি চলে যাইতেছে রাস্তা দিয়া, রাস্তাটা কাদা কাদা হয়ে গেছে, দুইটা যুবক ছেলে ওরা আসতেছে হাইটা একই রাস্তা, কাছাকাছি হয়ে গেছে। ইমাম সাহেব বলছেন, আমাদের ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই ছেলেরা রাস্তা কিন্তু বেশি ভালো না, বৃষ্টি হয়ে গেছে, তো তোমরা সাবধানে চলাচল করো। নসিহত করছে, ভালো কথা বলছে, এই ছেলেরা তোমরা রাস্তা কিন্তু ভালো না, সাবধানে চলাচল করো, যদি তোমরা পইরা যাও তো তোমাদের দুটা ঠ্যাং ভেঙে যাবে। ইমাম সাহেব নসিহত করছেন। বাচ্চা দূরে কেমন বাচ্চা দুটা, তারা ইমাম সাহেবকে আবার বলতেছে, হুজুর আমরা দুই ভাই চলতেছি, যদি পইরা যাই তা আমাদের দুটা ঠ্যাং ভাঙবে, তাহলে বেশি থেকে বেশি চারটা ঠ্যাং ভাঙবে। ঠ্যাং কয়টা? দুজন, ঠ্যাংই তো চারটা, আমাদের দুইটা ভাঙবে বসে, আর না বেশি ভাঙলে চারটা ভাঙবে, তা আমরা বেকার হয়ে যাব। হুজুর আপনি কিন্তু আসার খাইয়েন না, আমার বাসা আপনি পড়ে যান না, আপনি পড়ে গেলে জগৎ ভেঙে যায়। সেদিন থেকে রহমতুল্লাহ 17 জায়গাতে রুজু করছে সাহেবান, তার সাগরিদের শীত ইমাম মুহাম্মদ, ইমাম কাজী আবু ইউসুফ রহমতুল্লাহ ওনাদেরকে বলছে, আজকে থেকে আমার সাথে হা হা করবা না, তোমরাও তোমাদের ইস্তেমাল কইরা তোমরা ফতোয়াতে তোমাদের কারণ করবা। 17 জায়গাতে রুজু করছে। আজকে লামাযহাবিরা, আজকে এক খালাফি খালাফি কোথনি কি আসতে বাংলাদেশে আইসা আমাদের ইমামদের সামনে বহুত দেয়া দিবে, কোন চাইরে ইমাম হক, তার জায়গায় তার হক, কিন্তু আমরা আইমায়ে কেরামের সাথে সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করার কোনো অধিকার আমাদের নাই। আল্লাহ আমাদেরকে বাদব বানসি বেয়াদব বেনসি আদব রক্ষা করে তৌফিক দান করে, আমাদের আদবের সহিত আমাদেরকে ওয়াজ নসিহত শোনার, দর্শ তাদরিসের মধ্যে, ওয়াজ ও নসিহতের মধ্যে আদবের সহিত, আদব বড় বড় দৌড়, আদব আদব আদব, আল্লাহ আমাদের আদব নসিব করে, আর মেসওয়াক নসিব করে। মেসওয়াক এত বড় আজিমুল শান জলসা, আমরা যে আসছি এখানে, আমার মেসওয়াক তো ওই ব্যাগে রেখে আসছি। মেসওয়াক কার কাছে আছে? আমি কিন্তু মেসওয়াক করছি এখন আসরের সময়, ওই ছাত্ররা দিলাম ব্যাগে রেখে দিচ্ছে। মেসওয়াক মেসওয়াক আসওয়াক মিন দীনিল হুদা, মেসওয়াক শুধু ধর ওযু আর নামাজের সুন্নাত না, আমরা তো ওযুর সময় করি, আর ওরা নামাজের সময় করি। ছোট্ট একটা পকেট আছে, চিকুন মাছ একটা মেসওয়াক করে আনায়, আমরা আবার ওই সময় করলে বিপদ হতে পারে, ফলা না শোধ বালা শোধ। আমরা মেসওয়াক করতে গেলে রক্ত চলে আসতে পারে বা কিছু আসলে ওযু নষ্ট হয়ে যাবে না, ওযুর সময় করবো, শুধু ওযুর সময় না। জিবরিল আমিন মাওলা পাকের পক্ষ থেকে বার্তা নিয়ে, ওহী নিয়ে যতবার আসছে, যতবার আসছে ততবার আসিওয়াক আসিওয়াক মেসওয়াক মেসওয়াক। এখন আমাদের মধ্যে ব্রাশ আছে, ব্রাশ, এই ব্রাশের দাঁত পরিষ্কার হবে, কিন্তু কামালের সুন্নাত আদায় হবে না।
আদায় হবে মেসকের মাধ্যমে। যতবার আসছে 23 বছরের নবুয়ত হায়াতে 24,000 বার মালালা থেকে আসছে, আদিমের থেকে জিবরাইল ফেরেশতা প্রিয় নবীর খেদমতে আসছে। ততবারই বলছে আসওয়াক আসওয়াক আসওয়াক, মেসওয়াক মেসওয়াক। আজকে আজিম উসান আপনাদের এত বড় মাহফিল, আপনাদের কোরবানি, বিশেষ করে এই ইমতিয়াজ ট্রেনিং কন্ট্রাক্টর কোম্পানি দোহার কথা ঢাকা, তো যে মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম মিলন, এই যে আজিম উসান এখান থেকে যেন বাৎসরিক মাহফিল আগে হয়েছে, আরো সামনে নিয়ত আছে করার জন্য। এখান থেকে যেন প্রতি মাহফিলে কিছু আমল আমাদের সাথে করে যায়। তো এবার কাল লিগে মেসওয়াকটা নিতে পারবো, কারা পারবো দেখি? একটা মেসওয়াক 70 গুণ সওয়াব বেশি মেসওয়াকের মাধ্যমে, 70টা ফায়দা মেসওয়াকের মাধ্যমে। একটা ফায়দা মওতের সময় কর্মনসিব হবে, হুজুরের হুজুরি, ইমামের ইমামতি, মুহাদ্দিসের মুহাদ্দিসি, মুয়াজ্জিন সাহেবের আযান, হাজী সাহেবের হজ, গাজী সাহেবের জাহাদ, যত বিষয় আছে সবগুলি সার কথা কি? মর্তিদানে কলমা জারি হয়, মতের সময় কলমা জারি হয়। এই মেসওয়াক তার মুদাওয়াত করবে, তাদের মতের সময় কলমা নসিব। আসরের পরের সময় আমি অন্যদিকে যাইতে চাইতেছিলাম অল্প সময়। একটা হলো সলুকে নবুয়াত, একটা সলুকে বেলায়েত। সলুকে নবুয়াত, একটা সলুকে বেলায়েত। সলুকে নবুয়াত বেখত, সলুকে বেলায়েত পুরখত। ওলিরা যত বড় হোক, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, যত বড় ওয়াজিন হোক, ভুল হইতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না, হতে পারে। কিন্তু সলুকে নবুয়াত বেখত, খাতমাত্রা নাই কোনো। ডাইরেক্ট সামাইলে তিরমিজি খুললে পাবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মাসনুন কি জিনিস, বিবাহের মধ্যে, লেনদেনের মধ্যে, ঘরবাড়ির মধ্যে, বিবিদের সাথে, ছেলেমেয়েদের সাথে, জাতির সাথে আল্লাহ রাসূলের কেমন অবস্থা ছিল, এটা সলুকে নবুয়াত। এখানে খাতরা নাই, এখানে কোনো খাতরা খতরা নাই। সলুকে নবুয়াতের আমলের মধ্যে একটা আমল এটাও আছে, ফজরের সুন্নাত আর মাগরিবের সুন্নাত। এই মাগরিব সামনে আসতেছে, মাগরিবের নামাজ হইল রাতের শুরু, আর ফজর নামাজ দিনের শুরু। মাগরিবের সুন্নাত যদি কেউ মুআক্কাদাতাইন, ছোট্ট দুটা সূরা, একাত্রিত নাম মুআক্কাদাতাইন। একটা হইল তাওহীদ আফআল আমাল, তাওহীদ ইতিকাদ, ওয়াহদানিয়ত, একটা সূরা কাফিরুন, একটা সূরা ইখলাস। এই দুটো সূরা দিয়া মাগরিবের সুন্নাত যদি কেউ পড়ে, আল্লাহর যদি হুকুম হয়ে যায়, রাতে যদি মত আসে, মত কখন আসবে? 2 জায়গা। মত তো তৃতীয় জায়গা নাই, আছে মতের জায়গা কয়টা? 2টা জায়গা। হয় মত দিনে আসবে, না হয় মত রাত্রে আসবে। মাগরিবের সুন্নাত এইভাবে আযান হয়ে গেল, আল্লাহ আযান। আমাদের সময় এরকম ছোট্ট সময় আসরের আমাদের হায়াত, আমরা